ফুটবলের খবর জানাবো। হংকং মিশনের জন্য কাল শুরু হচ্ছে বাংলাদেশ দলের ক্যাম্প। তবে প্রথম দিন ফুটবলার ছাড়তে নারাজ মোহামেডান। প্রথমবার ডাক পেয়েছেন প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদ। অপেক্ষা দীর্ঘ হলো কিউবা মিচেলের। এদিকে ৯ অক্টোবরের ম্যাচের টিকিট ছাড়ার আধা ঘন্টার মধ্যেই সোল্ড আউট। টিকিট কিনতে পারিনি, আগেই সোল্ড আউট হয়ে গেছে। তো এটা আসলে যে একটা ভালো লাগে যে লাস্টে সিঙ্গাপুরের ম্যাচটা ছিল, ওইটা তো এরকম হয়েছিল যে টিকিট আগে থেকেই সোল্ড আউট হয়ে যাচ্ছিল, কেউ কিনতে পারতেছিল না। আবার শুরু টিকিটের হাহাকার। বাংলাদেশ হংকং ম্যাচের টিকিট বিক্রি শুরুর আধা ঘন্টার মধ্যে সোল্ড আউট গ্যালারি ও ক্লাব হাউস। বাকি ক্যাটাগরিগুলো আপাতত সংরক্ষিত। জেনারেল গ্যালারি যেটা ছেড়েছিলাম এবং ক্লাব হাউস যেটা ছেড়েছিলাম পুরোটাই অলমোস্ট না পুরোটাই সোল্ড আউট। আমাদের সময় লেগেছে 24 মিনিট। আমরা যেটা দেখেছি আমাদের সিস্টেম প্ল্যাটফর্ম ড্যাশবোর্ডে, ওইটার পরে মেবি আর 5-6 মিনিট কারো পেমেন্ট ফেলিয়ার ছিল, ওইটা করতে আরও মেবি 5-6 মিনিট লেগেছে, বা আরও আধা ঘন্টার ভিতরে আমাদের পুরো গ্যালারি এবং ক্লাব হাউস টু থেকে সোল্ড আউট। যদি দেখানোর স্কোপ থাকতো, আপনাদের কাউরে দেখানোর স্কোপ থাকলে আপনারা দেখতে পারতেন। এটা আসলেই একটা খুব সুন্দর, আমারই খুব ভালো লাগছে। এত দ্রুত মানুষ এত নক করতেছে, এখনো ওয়েটিংয়ে 1 লাখের উপরে দেখে আসলো। যাদের ম্যাচ দেখার জন্য এত উন্মাদনা, সেই বাংলাদেশ দলের ক্যাম্প শুরু সোমবার। রোববার 28 সদস্যের দল ঘোষণা করেছে ফেডারেশন। ফিরেছেন হামজা চৌধুরী, সমিত সোম, শেখ মোরসালিন, আলামিনরা। আলোচনায় থাকলেও জায়গা হয়নি যুক্তরাজ্য প্রবাসী মিডফিল্ডার কিউবা মিচেলের। তবে প্রথমবার ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদ। তো আমাদের 23-তে ছিল, এবার অনেক ভালো পারফরমার ছিল, অনেক ভালো করতেছে। ও অনেক আশা করতেছি যে ও তো আছে অলরেডি। আশা করতেছি আমাদের ও তো লেফট ব্যাক খেলে, অনেক স্ট্রং অ্যাটাকিং ডিফেন্ডিং দুইটাই খুবই ভালো। সাদ, জায়ান, তাজ, ওদের সাথে ভালো কম্পিটিশন হবে। কম্পিটিশন হলে আমাদের দেশের রক্ষণভাগ ভালোই হবে। তো চেষ্টা করব দেশের রক্ষণভাগ আরও শক্ত করার। এদিকে সোমবার ক্যাম্প শুরুর দিন মোহামেডানের 5 ফুটবলারকে ছাড়তে নারাজ ক্লাব কর্তৃপক্ষ। ক্লাব থেকে সবাইকে ছুটি দেওয়া হয়েছে। 1 অক্টোবর ফিরতে বলা হয়েছে ক্লাবে। 72 ঘন্টা আগে যদি দেওয়া যায়, আমরা 75 ঘন্টা আগে দিব। খেলোয়াড়রা দেখি আসুক, আমরা 1 তারিখে প্র্যাকটিস দিই, তো ওরা আসে, ওরা এসে যদি বলে আমাদের শরীর ভালো আছে যাবো, তাহলে আমরা দিতে পারলে দুদিন করে গেল আর কি। আমরা তো ট্রেনিং সেশনই পাইনি। নেপাল ম্যাচের প্রস্তুতির শুরুতে বসুন্ধরা কিংস ফুটবলার ছাড়েনি। এবারের ভাবনা নিয়ে ক্লাব কর্তৃপক্ষের মন্তব্য জানা যায়নি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।